বিরুদ্ধে যখন সুন্নিরা কথা বলার জন্য ব্রাহ্মণবাড়িয়া শহরে কর্মসূচি ঘোষণা করেছে, ঠিক ওই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়ার উগ্রবাদীরা আমাদের সেই প্রোগ্রামটিকে হুমকির মাধ্যমে, থ্রেটের মাধ্যমে ওই প্রোগ্রামটিকে বানচাল করে তারা সেই রামগিরির পক্ষে অবস্থান নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইন্টারিম গভর্নমেন্টকে আমি বরাবরের মতোই দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমরা বারবার বলে এসেছি, এই বাংলাদেশের কিছু মানুষ আছে, মাথার মধ্যে টুপি আছে, মুখের মধ্যে দাড়ি আছে, এবং তাদের মুখে ইসলামের আওয়াজ আছে, তাদের মুখে ইসলামের আওয়াজ আছে, তাদের মুখে আল্লাহু আকবার ধ্বনি আছে, কিন্তু তারা যখন আল্লাহর হাবিবের শানে কটূক্তিকারীর বিরুদ্ধে কর্মসূচিকে বাধা প্রদান করে, তাহলে আমরা ভাষানির মতো বলতেই পারি, নীল নদের পানি যেমন নীল না, ওই সমস্ত মুসলমানদের মুখের ইসলাম ও ইসলাম না। কথা বলেন ঠিক কিনা? অনতি বিলম্বে যারা মুখে মুখে ইসলাম দাবি করে, ঠিক আমাদেরকে বলতে চাই, আমরা নাকি জিলাপি খাওয়াই না সুন্নি, আমরা নাকি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেই রাজপথে মিছিল করি। আমরা দেশবাসীর কাছে প্রশ্নের অবতারণা করতে চাই, যারা রামগিরির বিরুদ্ধে, আল্লাহর হাবিবের শানের বিরুদ্ধে যেই ব্যক্তি কথা বলেছে, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে যাব। সেখানে তো উচিত ছিল সকলে মিলে মিশে ওই রামগিরির বিরুদ্ধে, নাস্তিকদের বিরুদ্ধে, নবীর দুশমনের বিরুদ্ধে প্রতিবাদ করা। সবার উচিত ছিল একই কাতারে আসা। যারা ওই প্রোগ্রামকে বানচাল করেছে, আমরা বলতে পারি এরা কখনো মুসলমান নয়, এরাই হলো ওই কারবালার ৭২ জনের বিরুদ্ধে ওই মুনাফিক মুসলমান। কথা বলেন ঠিক?